ওর মা, আরে কি করবি রে, বহুটা কদিন হলে যে না পারা হয়ে থাকছে, তো কি করবি, যে কি করবো গে, এলাজ পানি করতে হবে। বলছে যে এমনও পারে না, অমনও পারে না, কাম করতে পারে না, তো শ্বশুরকে কহা এসে নিয়ে চল যাবে। মরো মুখের উপরে জুতা আবার 3 মাস বের, তার বেলাতে যদি ওর বাপের বাড়িতে থেকে যদি একদিন কহে যে বেটিটা পারে না বাবু, 10 দিন পেটাবো না, দেখছিস কত কাম চুন্নি, ওর বাপ কত তো দেখছিস কেমন করে বাঁচে বেরি করছে, ওর বেলাতে তখন কামচোর, আর ওর বাড়ির বেলাতে তখন 3 মাস খাটিয়ে নিয়ে এলাজের টাকা দেওয়ার বেলাতে কইছে তো শ্বশুরকে কয়েছে লিয়ে যাবে। এটার মানে কবুল লয়, ওর অসুখের টাকাও কবুল, যা লাগবে সব কবুল। এবার কবুল করেছেন আপনি, আপনাকে যেটা আমি বুঝাইতে চাইছি, বিয়ে করলেন, যেমন গাড়ি কিনলেন, আপনি গাড়িটা নিয়ে আপনি বাড়িয়েছেন, আর বেরিয়ে গাড়ির উপরে বসেছেন আর সেলফ দিয়েছেন, গাড়ি একবারে ছেড়েছেন, সাইটের স্পিরিটে দৌড়িয়ে চলে যাচ্ছেন, সাইটের স্পিরিটে দৌড়িয়ে চলে যাচ্ছেন। হঠাৎ করে সামনে একটা বাচ্চা দৌড়িয়ে চলে এসছে, হঠাৎ একটা সামনে বাচ্চা দৌড়িয়ে এসছে, আপনি ব্রেক করলেন, গাড়ি ব্রেক করলেন, কিন্তু আপনার ব্রেক কাজ করলো না, গাড়ির ব্রেক কাজ করলো না। আচ্ছা বলেন তো অ্যাক্সিডেন্ট হবে না হবে না? ব্রেক কাজ করলো না, অ্যাক্সিডেন্ট হবে না হবে না? হবে। কেন? ব্রেকের যেটা দায়িত্ব ছিল গাড়িকে রুইকে দেওয়া, এ ব্রেক নিজের দায়িত্ব পালন করলো না, যার কারণে অ্যাক্সিডেন্ট হলো। আজ সংসারে আমাদের অ্যাক্সিডেন্ট কেন হয়, সংসারে ঝামেলা কেন হয়? এক মহিলা যা আবার সার্ভিস দেওয়া কর্তব্য ছিল পালন করে না, যার কারণে সংসারে অশান্তি। বন্ধুরা আমার, আগে চলুন, এটা হলো এদিকে গাড়ি ভালো, নতুন গাড়ি, কালাচ ফালাচ সব ভালো আছে, কোনো ব্যাপার নাই, কিন্তু জীবনে ড্রাইভিং করেনি, জীবনে গাড়ি চালাইনি। ই মনে করছে গাড়ি চালা, সবকে দেখছি উপরে বসে থাকছে, হ্যান্ডেল ধরে থাকছে, আর করে উড়ে চলেছে, আমিও উপরে বসবো, হ্যান্ডেল ধরবো আর উড়ে চলে যাবো, এই মনে করেছে। ই জানে না যে গিয়ার চেঞ্জ করতে হয়, ই জানে না যে ধীরে ধীরে কালাচ ছাড়তে হয়, ই কিছু বুঝে না। এবার ওই রকম করে ই মানে ছেড়ে গাড়িতে চড়ে লেছে, আর চড়া বাদে ভাই ডাইরেক্ট করেছে কি, এদিকে সেলফ দেওয়ার পরে গোটাই কালাচকে একবারে ঘুরিয়ে দিয়েছে। আচ্ছা কহেন তো, গাড়ি থাকবে না উল্টে ফেলে পালাইবে? গাড়ি থাকবে পাত তলে, না উল্টে ফেলে দিও গাড়ি পালাইবে? আগে পালিয়ে যাবে। আজ আপনার আমার স্ত্রী কেন আপনার আমার হাতের মুঠো নাই, কেন নাগালে নাই? তার কারণ হলো ইয়ার স্ট্রিং ঢিল হয়ে আছে, এই পুরুষ তাকে ঢিল দিয়ে রেখেছে। ধৈর্য ধরলে কাজ শুদ্ধ ভজনে, জাগরণে নারী বাড়ি শুদ্ধ, নারী শুদ্ধ দমনে। মুঠে কালাচকে যেরকম ধরে রাখতে হয়, স্ত্রীকে কালাচকে টাইট করে রাখতে হবে। চলুন, তাহলে বলবেন মৌলভী সাহেব, সংসারকে চালাতে গেলে ড্রাইভ জানতে হবে, বিনা ড্রাইভার যদি ভালো না হয়, খালি এমনি খালি ড্রাইভারিং করতে গেলে পড়ে যাবে, যেরকম দাঁত মুখ ভাঙবে। এই কারণে আজ যুবকদের দাঁত মুখ ভাঙছে স্ত্রী কেন? এই কারণে যে ও পুরুষের যেটা কর্তব্য, একটা পুরুষের লেগে কি কি দরকার ও জানে না। আসুন তাহলে শরীয়তে ইসলাম কি বলছে, জীবনে সাংসারিক জীবন টানতে গেলে একজন স্ত্রীর ওপরে তার স্বামীর হক হইল 6টা। একটা স্ত্রীর ওপরে স্বামীর হক হইল 6টা, আর একটা স্বামীর ওপরে তার স্ত্রীর হক হলো 4টে। মানে পুরুষের ওপরে বাড়িয়ালির হক হলো 4টে, আর বাড়িয়ালির ওপরে পুরুষের হক হলো 6টা। তাইলে 2টা বেশি হলো কার? পুরুষের। এত বাজে ম্যাক দেখিনি গো। হ্যাঁ, তো 4টা। তো আসেন, এই লোকটা কে গো এই মধ্যখানে? এ ভাই, ও ভাই, ওখানে কাটা গেলে এসেন তো এখানে। এটা ভিক চাইবার জায়গা নাকি? এটা ভিক্ষা চাইবার জায়গা নাকি? সারা জীবন গ্রামে চাই হয় না? বলুন তো, এখানে তো ভিক মসজিদ চাইতে বসেছে, আর আপনি বিশৃঙ্খলা করে মধ্যখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকের কাছে ভিক্ষা চাইছেন। মানে এটা ভিক্ষা চার জায়গায়। কি বলবো আপনাকে, এই ভিক্ষুকেরাও এত দূর একটা ধরে নিয়েছে। আমি
সালাম এইটাও বুঝে না যে বক্তাটা আইলো জালসা করে তো হয়তো 2 ঘন্টা 1 ঘন্টা ঘুমাইছে কি কিছু, ভয়ও করে না। জি আমাকে কতদিন ফোন লাগিয়ে তো কইছে হ্যালো কে কইছ না, তো আমি ফালনা করছি নাম কব না, তো কবে যার বদনামটা কই দিয়েছো। জি আমারকে পূর্ণে কাটিয়ে রে ফকির ফোন করে কইছে মুলি সাহেব কাল কোনটা জালসা আছে, মুলি সাহেব হ্যাঁ কইছে মুলি না জালসা শুনতে যাবে ভিক চাইতে যাবে লেগে, হ্যাঁ মুলি সাহেব কাল কোনটা জালসা আছে, তারপরে যে কাল এখানে আছে পরশু কোনটা আছে, মানে 1 মাসের বায়োডাটা ওকে গুনিয়ে দে, 1 মাস ভরে ও যেখানে যেখানে জালসা আছে ভিক্ষা করতে যাবে তার লেগে। ফের তখন কইছে আচ্ছা ফের আজ এটি মনে করতে হচ্ছে ফের 4 দিন পরে করবো। চাই বেচা ঢুকিচ্ছে, ভিক চাহা ঢুকিচ্ছে ভিতরে, ই আজীব মহল্লায়। তো তাহলে একজন পুরুষকে করতে হবে 4টা কাজ, তাহলে সংসার ভালো হয়ে চলবে। আর একজন স্ত্রী করতে হবে 6টা কাজ, তাহলে সংসার ভালো হয়ে চলবে। কি কি কাজ করতে হবে? আগে মহিলার, পুরুষ হলো বড়, ও হলো হাকিম, ও হলো মালিক। তো পুরুষের 6টা হক আগে বয়ান করে দিই, খুব ছোট ছোট করে করবো আজকে, যে মাথায় একটা দায়িত্ব আছে তো কালেকশনের, এই জন্য লম্বা করব না, একটা করে হাদিস পড়বো আর আগে বেড়ে যাবো ইনশাল্লাহ। তো 1 নম্বর হক হলো, তারপরে 4টা তখন মহিলার বয়ান করবো ইনশাল্লাহ। তো মা বোন ভালো করে ধ্যান দিবেন, আপনার ওপরে আপনার স্বামীর, 10টা থেকে বেশি হয়ে গেল সময়, ঠিকই তো আপনারা তো লেট করলেন। তো তাহলে ওয়াজটা পরে করব নাকি? আচ্ছা লম্বা হয়ে যাবে, মৌলানা কইছে লম্বা হয়ে যাবে, চলেন লম্বা করবো না, একটা করে হাদিস পড়বো, 2 মিনিটে একটা করে হাদিস পড়ে দিয়ে আগে বেড়ে যাবো। তাইলে তো 2 ঘন্টার ওয়াজ 15 মিনিটে সারবো। কি করবো? খালি একটা করে হাদিস পড়ে পালিয়ে যাবো, আর কি করবো? হ্যাঁ, তো 1 নম্বর হলো স্বামীর খিদমত। এটা হলো পুরুষের স্ত্রীর উপরে একটা হক, যে ও খিদমত লিবে স্ত্রীর কাছে। হাদিস শুনেন, হাসান বিন মুহসিন বলছেন যে একদিন আমার ফুফু আল্লাহ রসুলের বাড়ি গেলেন কোনো কাজে, এবার কাজ হয়ে গেল, তো আমার ফুফু আল্লাহ রসুলের বাড়ি থেকে বাড়ি আসছেন। ওই সময়তে আল্লাহ রসুল আমার ফুফুকে বলছেন যে তোমার স্বামী বাইচা আছে? বলছে জি হুজুর আছে, বাইচা আছে। বলছে আচ্ছা বলো তো তোমার স্বামীর তুমি কিরকম খিদমত করো? আল্লাহর নবী হাসান বিন মুহসিনের ফুফুকে বলছে, ও মহিলা বলো তো তোমার স্বামীর খিদমত তুমি কেমন করে করো, তোমার স্বামীর খিদমত কিরকম খিদমত করো? মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর খিদমত আমি কতটা করি আপনাকে বলি, আমি যতক্ষণ খাস্তিয়া না যায়, আমি যতক্ষণ ক্লান্ত না হয়ে যায়, আমার পক্ষে যতটা সম্ভব যত দূর পারি আমি চেষ্টা করে স্বামীর খিদমত করি। নবীজি বলছেন, মহিলা ফানজরি আইনা আনতে মিনহু, ফানজরি আইনা আনতে মিনহু ফাইন্নাহু জান্নাতুকে ওয়া নারুকে। তুমি কেমন করে খিদমত করো এই কথাটা একবার মাথায় চিন্তা করো, ভালো করে বেরেনে কথাটা দোহরাও, বেরেনে কথাটাকে একবার স্মরণ করো। তোমার যে খিদমতটা হয় এই খিদমতটাতে আল্লাহ রাজি হবে কিনা, এই খিদমতটাতে জান্নাত যাওয়া যাবে কিনা, এই খিদমতটাতে তোমার পুরুষ খুশি হয় কিনা। কেন? তোমার স্বামী হলো তোমার জান্নাত, আর তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। তোমার স্বামী হলো তোমার জান্নাত, তোমার স্বামী হলো তোমার জাহান্নাম। স্বামীর খিদমত করো জান্নাতে যাইবে, স্বামীর খিদমত না করো জাহান্নামে যাইবে। 1 নম্বর হক হয়ে গেল, স্বামীর খিদমত করবেন। 2 নম্বর আল্লাহ পাকের নবী বলছেন, 2 নম্বর হলো স্বামীর অনুগত্য করা, অর্থাৎ ফরমা বারদারি করা, স্বামীর কথা মতো চলা, স্বামীর কথা মতো চলতে হবে। আল্লাহ পাকের নবী বলছেন যে 2 নম্বরে আল্লাহ পাকের নবী বললেন, যে মহিলা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, যে মহিলারা দুনিয়াতে 4খানা কাজ করে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার জন্য 8খানা
চারখানা জান্নাতের দরজা খুলে দিয়ে বলবেন যেটা দিয়ে ইচ্ছা জান্নাতে ঢুকে যাও। চারখানা কাজের মধ্যে এক নাম্বার নবী বললেন আলমারাত এজা সাল্লাত খামসাহা, যে মহিলারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়াসামাত সাহারাহা, 2 নম্বরে যারা রমজানের রোজা কোনোদিন ছাড়বে না, তো 3 নম্বরে নবী বললেন ওয়া আহসানাত ফারদাহা, যারা লজ্জা স্থানের হেফাজত করবে, যারা বেপরদা হয়ে চলবে না, যারা পরপুরুষের আগা দিকে যাবে না, যারা নিজকে হেফাজতে রাখবে, তারা ও মা বোন আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন 1 নম্বর কথাই নবী বললেন যারা 5 ওয়াক্তের নামাজ ছাড়বে না, 2 নম্বরে বললেন যারা রমজানের রোজা ছাড়বে না, 3 নম্বরে নবী বললেন যারা বেপরদা হয়ে চলবে না, 4 নম্বরে নবী বলছেন ওয়া আতাআত বালাহা, যারা স্বামীর অনুগত্য করবে, স্বামীর ফরমাবরদারি করবে। নবী বলছেন ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতে সাআত, জান্নাতের 8খানা দরজা তার জন্য আল্লাহ খুলে দিয়ে বলবেন যেটা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করো। এবার 4খানা কাজের মধ্যে দেখা যায় আজ 34 বছর বয়সের মহিলা বেনামাজি পাওয়া যাবে, এটার দিকেও ফেল। 2 নম্বরে যদি দেখেন নবী বললেন রমজানের রোজা যারা রাখবে এমনও মহিলা পাওয়া যাবে যারা রমজানের রোজা বাকি হয়ে গেছে রাখেনি। 3 নম্বরে নবী বললেন ও আহসানাত ফারজাহা, যারা কি করবে পর্দা খেয়াল রাখবে। আর আজ তো পর্দার নামে গর্দা, আল্লাহু আকবার। ও অবস্থা যদি দেখেন মাথা খারাপ হয়ে যাবে। আজ ধাগা আলা আসিয়া বলে ধাগা লিবা ধাগা, 5-7 নারী মিলে ঘেরে নিচ্ছে ধাগা আলার আগা, কেউ বলে লাল লিব, কেউ বলে কালো, কেউ বলে এই মর ধাগা লয় খুব ভালো, 5টা-7টা মিলে ঘেরে সব মার্কেটিং করছে। তো ভাই আপনাকে বলছি তো মা বোন আমার, 2 নম্বরে হলো স্বামীর ফরমাবরদারি, কথা মতো চলবেন। 3 নম্বরে আল্লাহ পাকের নবী বলছেন, খালি একটা করে কথা শুনে যান। 3 নম্বরে নবী বললেন যারা কি করবে স্বামীর বিনা অনুমতিতে চলবে না। হাদিস নবীজি বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদুন ইল্লা বিইজনি, এমন কিরকম ভাবে তাকে মেনে চলবে যে যদি এক নাফল রোজাটা তা করতে চাহে তো স্বামীকে জিজ্ঞাসা করে করবে, বিনা অনুমতিতে করবে না। 4 নম্বরে নবী বললেন